সোশ্যাল মিডিয়াতে এবং ওর ছবি দিয়ে চলছিল। অবভিয়াসলি আমার ওই দিনটার কথা মনে পড়ছিল, বিশেষ করে লাস্ট সিনটা যেটা ছিল চিরদিনের, সেই সিনটার কথা মনে পড়ছিল। রাহুল অসাধারণ একজন অভিনেতা ছিল, অসাধারণ পাঠ করেছিল। চিরদিনতে কাস্ট করাই হয়েছিল যাতে বয় নেক্সট ডোর একটা ফিল থাকে, রনেসটা ওর মধ্যে থাকে আর কি, ওর জন্যই কাজ করা ছিল। সেটা দর্শকের খুব ভালো লেগেছিল। অবভিয়াসলি কি বলবো, আর অবভিয়াসলি বললাম তো, কাজ দেখতাম। রাহুল ব্রিলিয়েন্ট অ্যাক্টর ছিল, খুব ভালো লিখতো, ভালো থিয়েটার অ্যাক্টর ছিল। সো অবভিয়াসলি এটা মেনে নেওয়া যাচ্ছে না, অবভিয়াসলি মেনে নিতে পারি। শিল্পী এবং কলাকুশলীরা দায়বদ্ধ থাকে কিসের জন্য? না 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 না, শিল্পী দায়বদ্ধ যখনই হয়ে যাবে তখনই তাকে মিস ইউজ করা হবে আর কি। যখনই তুমি দায়বদ্ধ হয়ে যাবে তখন মিস ইউজ করা হবে। প্রত্যেক মানুষের নিজের একটা 100% করতে পারে, কেন পারে না? তুমি সিনিয়রদেরকে যে ঘটনাটা ঘটেছে, রাহুল দাকে হারাবে, কি বলবে এটা নিয়ে? অবশ্যই রাহুলের এই ঘটনাটা অবভিয়াসলি আমাদের জন্য খুবই দুঃখজনক। পুরো ইন্ডাস্ট্রি এটা এখনো এই ট্রমা থেকে বেরোতে পারেনি। কি বলবো, যে একটা 42 বছরের ছেলে, একটি এত ভালো অভিনেতা, এবং আমার সঙ্গে ওর প্রথম ছবি, ওরও প্রথম ছবি ছিল, আমারও প্রথম ছবি অবভিয়াসলি। এবং আমি রাহুলের কাজ দেখতাম। রাহুল ব্রিলিয়েন্ট অ্যাক্টর ছিল, খুব ভালো লিখতো, ভালো থিয়েটার অ্যাক্টর ছিল। সো অবভিয়াসলি এটা মেনে নেওয়া যাচ্ছে না, অবভিয়াসলি মেনে নিতে পারিনি, আমরা কেউই মেনে নিতে পারছি না আর কি। পুরো ইন্ডাস্ট্রি এটার জন্য আমার মনে হয় যে সবাই খুবই ডিসঅ্যাপয়েন্টেড। সবসময় আমার মনে হয় একটু নিরাপদ থাকাও ভালো, একটু এক্সট্রা নিরাপদ থাকা উচিত। এবং আমি সবাইকে একটা অন্যভাবেও বলতে চাই যে নিজেরাও নিজেদের নিরাপত্তা একটু বুঝে নিতে হবে আর কি। যে আমরা যখন কাজ করতে যাব, এরকম ধরনের ঘটনা যাতে আগামী দিন না ঘটে, আমরা এমন কিছু করবো না যাতে আমাকে বাড়ি ফিরে আসতে হয়। আমার বাড়িতে বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমার বন্ধু বান্ধব আছে, তারা সবাই ওয়েট করে থাকে। শুধু আমি অন্যের উপরে আমি নিজেকে ছেড়ে দেবো না, আমি বুঝবার চেষ্টা করবো আগামী দিন যাতে এই ঘটনা না ঘটে। তার জন্য সবাইকে আমার একটা বিনীত অনুরোধ, আমরাও যখন কাজ করি তখন কিন্তু বোঝার চেষ্টা করি যে কোনটা আমরা করতে পারবো, কোনটা করতে পারবো না। দেখো, এই ঘটনাটা কি ঘটেছে এখন অব্দি আমাদের কাছে কারো কাছে ক্লিয়ার নয়। এক রকম ভাবে পুরো জিনিসটা আসছে। যতক্ষণ না পুরো ঘটনাটা সবার কাছে সত্যিটা উঠে আসছে, ততক্ষণ এর উপরে কোনো কমেন্ট করা আমার ঠিক হবে না। বাট নিরাপত্তা অবভিয়াসলি সবার ক্ষেত্রে দরকার। সে একজন টেকনিশিয়ান হতে পারে, একজন আর্টিস্ট হতে পারে, একজন ড্রাইভার হতে পারে, সবার ক্ষেত্রে। যেমন আমরা গাড়িতে উঠেই সবাই বলি যে একটু তাড়াতাড়ি চলুন দাদা, একটু তাড়াতাড়ি চলুন। হয়তো সেই প্যাসেঞ্জারের তাড়াহুড়োর জন্য সেই ড্রাইভারেরও ক্ষতি হতে পারে, সেই প্যাসেঞ্জারেরও ক্ষতি হতে পারে। অতএব আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবাই নিজে সেফ থাকলেই অন্যকে সেফ রাখতে পারি। রাজা, চিরদিনই তুমি যে আমার মানে একটা ছবিকে এত বছর মানুষ ভালোবেসেছেন, এটা পরিচালক হিসেবে অবশ্যই গর্বের, কিন্তু এই সময়ে রাহুলদার ছবিতে এই গানটা বাজে, এটা কতটা পেইনফুল একজন পরিচালক হিসেবে? পিয়ারে গানটা আমি শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে এবং ওর ছবি দিয়ে চলছিল। অবভিয়াসলি আমার ওই দিনটার কথা মনে পড়ছিল, বিশেষ করে লাস্ট সিনটা যেটা ছিল চিরদিনের, সেই সিনটার কথা মনে পড়ছিল। রাহুল অসাধারণ একজন অভিনেতা ছিল, অসাধারণ পাঠ করেছিল। চিরদিনতে কাস্ট করাই হয়েছিল যাতে বয় নেক্সট ডোর একটা ফিল থাকে, রনেসটা ওর মধ্যে থাকে আর কি, ওর জন্যই কাজ করা ছিল। সেটা দর্শকের খুব ভালো লেগেছিল। অবভিয়াসলি কি বলবো, আর অবভিয়াসলি বললাম তো, থেকে আমরা কেউই বেরোতে পারছি না আর কি। যত চেষ্টা করছি যে ওই ধরনের ছবি বা পোস্ট আসলে সেগুলোকে ইগনোর করার চেষ্টা করছি, না হলে মন খারাপ হয়ে যাচ্ছে। রাজা, তুমি একটা কথা বললে যে নিজেদেরকে নিরাপদ থাকতে হবে, সত্যি। কারণ আমরা ফ্লাইটে উঠলে একটা কথা সবসময় বলে যে যখন কোনো একটা ফ্লাইট দুর্ঘটনার মধ্যে পড়ে, তখন যাতে যে অক্সিজেন মাস্কটা আছে সেই মাস্কটা আগে নিজে পরি। আমি যদি সুস্থ থাকি, আমি যদি নিরাপদ থাকি, তাহলে আরো 4টে লোককে নিরাপদ রাখতে পারবো। তো সবার ক্ষেত্রে আমি বলবো যে নিজের জীবন অন্য কারোর হাতে ছেড়ে দিও না। অন্য কে তোমাকে কিভাবে দেখছে, প্রত্যেকের ন্যারেটিভ আলাদা হয়, প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা আলাদা হয়। যাতে আর একটা রাহুলের মতো কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য আমি সবাইকে বলবো যে নিজের নিরাপত্তা নিজেও বুঝে নাও। যে ওই বললাম যে গাড়ি হেলমেট পরে চালাও, গাড়ি বেল্ট পরে চালাও, গাড়িতে উঠে তাড়াহুড়ো করো না। কোনো শট দিতে গেলে বুঝে নাও যে এই শটটা তুমি দিতে পারবে কিনা। বা কোনো কিছুর ক্ষেত্রে, কোনো জীবনের যে কোনো জায়গায়, সেটা শুধু শুটিং নয়, যে কোনো জায়গায় তোমাদের ক্ষেত্রেও আমি বলবো যে ধরো একজন কেউ কোনো একটা রিপোর্ট আনতে যাবে বলে খুব তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছ, হয়তো রিপোর্টটা খুব দরকার, কিন্তু তোমার জীবনটা থাকলে তুমি জেনে রাখবে যে আরো 10টা রিপোর্ট তৈরি করতে পারবে। সো নিজেকে সেফ রাখবো আর কি। তবে রাজদার ক্ষেত্রে তো শিল্পী এবং কলাকুশলীরা দায়বদ্ধ থাকে। কিসের জন্য? না 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 না, শিল্পী দায়বদ্ধ যখনই হয়ে যাবে তখনই তাকে মিস ইউজ করা হবে আর কি।
যখনই তুমি দায়বদ্ধ হয়ে যাবে তখন মিসইউজ করাবে। প্রত্যেক মানুষের নিজের একটা ইচ্ছে কি প্রকাশ করতে পারবে? 100% করতে পারে, কেন পারে না? তুমি সিনিয়রদেরকে জিজ্ঞাসা করো যে আমি দায়বদ্ধ যখনই হয়ে গেলাম তখন কিন্তু আমাকে দিয়ে ভুল কাজ করানো হবে। কিন্তু আমি যদি স্ট্রং হই, আমি যদি স্ট্রিক্ট হই যে আমি এটা পারবো না, আমাকে কেন এটা দিয়ে সেটা আমাকে দিয়ে করানো হচ্ছে, না এরকম কিছু নয়। কিন্তু শিল্পীদের ভয়েস কিন্তু ভীষণ স্ট্রং, বা যে কোনো শিল্পী কিন্তু ভীষণ স্ট্রংলি নিজের কথাটা বলতে পারে। আর যদি সেই কথাটা না বলতে পারে তাহলে তাকে কিন্তু শিখতে হবে যে নিজের সেফটির কথা বলতে আর কি। শুধু কারণ দেখো আমি বললাম যে তুমি আমার সেফটির দায়িত্ব নাও, তারপরে আমার কিছু হয়ে গেল, আমি চলে গেলাম, আমার পরিবার বিপদের মধ্যে পড়ে গেল, তারপরে সে বললো যে আমি তো বুঝতে পারছি না কি করে হলো, এটা তো বললে হবে না। আচ্ছা রাজদা, বাংলা সিনেমার জন্য তোমরা সবাই শিল্পীকে বলেছো এক হওয়ার কথা, সেখানে দেখা কোন যাচ্ছে শিল্পীকে? সমস্ত শিল্পীকে, সমস্ত আর্টিস্ট বাংলা সিনেমার মানে বাংলা সিনেমা দেখার জন্য। না না, আমি কোনোদিন বলিনি। কোনোদিন আমি বলিনি। তবে এখন শিল্পীদের মধ্যে বিভাজন দেখা না যায়। না না, আমি কোনোদিন বলিনি। বা আমি এক মিনিট, প্রথম কথা হচ্ছে কোনো সিনেমা দেখার জন্য, এক মিনিট, কোনো কাজ সিনেমার বা কোনো ক্রিয়েটিভ কাজ দেখার জন্য কাউকে ফোর্স করা যেতে পারে না। যদি তোমার কাজ পছন্দ হয় সে নিজে নিজেই দেখবে। এটা ভুল তথ্য, ভুল ভাবে বলা হয়েছে। কোনোদিন আমি বলিনি না এইটা সিনেমা, বাংলা সিনেমা পাশে দাঁড়ান, সিনেমা দেখতে আসুন। আমার সিনেমা যদি দেখতে ইচ্ছে না করে কেউ দেখবে না, সোজা হিসাব। এখানে কেউ, আমি যদি রিকোয়েস্ট করি, আমি বলতে পারি যে আমার সিনেমাটা ভালো হয়েছে, ট্রেলার দেখুন, প্রোমো দেখুন, প্রমোশন দেখুন। যদি কারোর দেখতে ইচ্ছে করে পয়সা দিয়ে দেখবে তো, অতএব কাউকে ফোর্সফুলি আমার বন্ধুকে আনতে পারি, আমার বাড়ির লোককে আনতে পারি, কিন্তু দর্শককে না। এটা পুরো মানে মিথ, একটা ভুল ডিসিশন। রাজদা, কালকে যে একটা নাগরিক সমাজের যে মিছিলের ডাক দেওয়া হচ্ছে সেটা নিয়েও বলা হচ্ছে যে কাদের তরফ থেকে বা কিছু অনেক কথা হচ্ছে, সেখানে আমি সেই exactly- মিছিলে কি তুমি থাকবে? না, আমি থাকবো না। আমি যেহেতু আমার এখন ক্যাম্পেনিং চলছে, তো আমি ওখান থেকে এসছি আর কি। কিন্তু সমস্ত রকম ভাবে ইন্ডাস্ট্রির যে কোনো পরিকাঠামো ভাবে যে কোনো যদি তার জন্য যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আমি তার সবসময় তাদের পাশে আছি। থ্যাংক ইউ।